শাবানের চাঁদ বাবা, বছরে একটা মাস আল্লাহ শাবানের চাঁদ দেয় কেন বাবা? 12টা মাসের ভিতরে এই যে শাবানের মাস আমরা পেয়েছি বাবা। দুনিয়ার শাবানে তোমার জামা পাঞ্জাবি, তোমার লুঙ্গি পায়জামা পরিষ্কার হয়, কিন্তু দুনিয়ার কাদা লেগে বাবা, গোনা লেগে তোমার ভিতরটা ময়লা হয়ে গেছে। আব্বাজান গো, আল্লাহ পাক দেখে বলেন বান্দা, আমি একটা মাস তোদের সাবান দিলাম, ওই সাবানের পানি দিয়ে তোদের ভেতরটা একটু পরিষ্কার করে লে। আল্লাহর নবী যেদিন গোসল করছিলেন বাবা মদিনা শরীফের জমিনে, আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা নিজে স্বামীর গোসল দিচ্ছে। আমার নবী যখন গোসল করছিলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঝরঝর করে কাঁদছিলেন। চোখের পানিগুলো টস টস করে পড়ছিল, চোখের পানিগুলো টস টস করে ফেলছিল। আমার দিনের নবী, রহমতের নবী আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের মুখের দিকে তাকে বলেছিলেন, ও বিবি রে, তুমি এমন করে কাঁদো কেন? তোমার চোখের পানি পড়ছে কেন? কি ব্যাপার? আজকের গোসল দিতে তোমার কষ্ট হচ্ছে? আমার নবী পাক দেখে বললেন, আমার রসুল পাক দেখে বললেন, ও বিবি বলো তোমার কি কষ্ট হচ্ছে? আমার দিনের নবী বলার পরে আম্মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, নবী গো, না না, আমার কোনো কষ্ট নেই, আমার কোনো কষ্ট হচ্ছে না, বরঞ্চ আমার আনন্দ, আমি নিজে হাতে বিশ্ব নবীর গোসল দিয়ে দিচ্ছি। একটু জোরে বলা গেল না? নিজে হাতে আমার কপাল, আমি গোসল দিতে পারছি। হ্যাঁ, আল্লাহর নবী, রহমতের নবী আমার বাবা দেখে বলছে, বিবি তার তুমি কাঁদছো কেন? বিবি বলেছিলেন, নবীজি গো, আজকের আমি এই জন্য কাঁদছি, আজকের আপনার গায়ে আমি কালো কালো দাগ দেখতে পাচ্ছি কেন? নবী গো, আমার বড় কষ্ট হচ্ছে। যে নবী হচ্ছে নূরের নবী, যে নবী রহমতের নবী, জীবনে কোনোদিন মশামাছি বসিনি, সাপ বিছে কামড়াইনি, ওই নবীর গায়ে কালা কালো দাগ। ভাইরা বাবাজি কি বলবো, আমার দয়ার নবী, আমাদের মা জননী তথা বিবির গলাখানা জড়িয়ে ঝরঝর করে কেঁদে বলেছিলেন, ও বিবি, যে কালো কালো দাগগুলো দেখতে পাচ্ছ, আমি নবী যেদিন তায়েববাসীর কাছে এই কোরআন আর কালেমা নিয়ে গিয়েছিলাম, ওরা যে পাথর কাকর মেরেছিল সেই দাগগুলা কোনো লুকায়নি। যেদিন মক্কা নগরে কলেমার দাওয়াত দিয়েছিলেন, কোরআনের কথা বলেছিলেন, মক্কাবাসীরা ভালো চোখে মেনে নেয়নি বাবা। আমার রসুলের কলমা তারা পড়িনি, কোরআন তারা বুকে তুলিনি, বরঞ্চ যাতে কোরআন কলেমা বন্ধ হয়, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যাতে কোরআন প্রচার না করতে পারে, বাবা তারা দল দল বেঁধে নবী পাকের সেই বাণী কোরআন, বাবা নবী পাকের বাণী আপনার কলেমা যাতে বন্ধ করা যাক, তাই দলে দলে চেষ্টা করেছিল। এমনকি ভাইরা
আমার রাসূল যখন কলেমার দাওয়াত দিচ্ছিলেন, বেঈমানেরা পাথর কাকরগুলো নিয়ে আমার রহমতের নবীর মেরেছিল, আমার নবীর গায়ের থেকে রক্ত ঝরেছিল। আমার নবী পাক কোরআন কলেমা বন্ধ করেনি। আল্লাহ পাক বলেছিলেন, বন্ধু এক বিন্দু পিছপা হবে না, ওরা যা বলে বলুক, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। একটু জোরে বলা গেল না? আল্লাহ যখন বলেছে তোমার কোনো চিন্তা নেই, আমি আছি, তাহলে এখানে কোনো ভয় থাকার তো কথা নেই। ভাইরা, বাবাজিরা, ও তরুণ যুবকেরা, এখন যারা রাস্তায় ঘুরছো বাবা, যারা বাড়ি কুটুম নিয়ে গল্প করছো বাবা, আমি গুনাহগার বুঝিয়ে দেই, শাবানের চাঁদ বাবা, বছরে একটা মাস আল্লাহ শাবানের চাঁদ দেয়। কেন বাবা? 12টা মাসের ভিতরে এই যে শাবানের মাস আমরা পেয়েছি বাবা। দুনিয়ার শাবানে তোমার জামা পাঞ্জাবি, তোমার লুঙ্গি পায়জামা পরিষ্কার হয়, কিন্তু দুনিয়ার কাদা লেগে বাবা, গোনা লেগে তোমার ভিতরটা ময়লা হয়ে গেছে। আব্বাজান গো, আল্লাহ পাক দেখে বলেন, বান্দা আমি একটা মাস তোদের সাবান দিলাম, ওই সাবানের পানি দিয়ে তোদের ভেতরটা একটু পরিষ্কার করে লে। কজন আজকের আমরা মুসলমান? সবে বরাতের রাতে কজন কে দিছি বাবা? কজন আল্লাহর বান্দা রোজা রেখেছে? হ্যাঁ, বাড়ি বাড়ি কম বেশি চালির আটা, রুটি আর গরুর গোশ জন্মের খাবার খেয়েছে। জি, আজ মরা মা বাপ গুলো তারা কবরে কাঁদছে। আহ, তারা জীবনে সবে বরাত পাবে না, তারা জীবনে মাহফিলে বসতে পারবে না। হাউমাউ করে কাঁদছে আওলাদ, বাগান ভরা গাছ, পুকুর ভরা মাছ, বাড়িটা কত ডিজাইন করেছি, পুট্টি করেছি, সব তোর জন্য রেখে আমি চলে এসেছি। অন্তত সবে বরাতের রাতে একটু কাঁদ, একটু কবরটা জিয়ারত কর। আমরা নাদান, শুধু দৌড়াচ্ছে, ছুটছি, মা বাপের কথা আজকের আমাদের স্মরণ নেই। জি, একটু ভাবলেন না তো? হ্যাঁ ভাইরা, বাবাজিরা, ও পাইকানের তরুণ বন্ধুরা, আপনি জানেন না, জানেন না, 1500 বছর আগে আমার নবী বলেছিলেন, কোন আওলাদ সন্তান কলিজার টুকরা মা বাবির কবরের সামনে দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চায়, চোখের 2 ফোঁটা পানি ফেলে দেয়, আল্লাহর মা কবরে, আব্বা কবরে, ঠিক মতো নামাজ পড়তে পারিনি, রোজা রাখতে পারিনি, আমাদের গালে আহার দিয়ে বলে কত কষ্ট করেছে। আল্লাহ গো, আজকের বাড়ি গাড়ি সব রেখে কাফন ভরে তোমার দরবারে ধরা দিয়েছে, আমার মা বাবার কিছু পুরস্কার দাও। আমার নবী পাক বলেছিলেন, কোন সন্তান কবরের কাছে দাঁড়িয়ে যদি হাত দুখানা তুলে চোখের পানি ফেলে, যুবক বন্ধু মনে রেখে দিও, এই তোমার চোখের পানির বিনিময় আল্লাহ পাক খুশি হয়ে তোমার মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়।
কি গো, নসিবে হয়েছিল, কপালে হয়েছিল? হ্যাঁ বাপজি, আজকের কাগজ নিয়ে দৌড়চ্ছ তুমি, ভোটার লিস্টিতে নাম উঠবে কিনা পাগলের মতো ছুটছ। জি, দুনিয়ায় বাঁচতে গেলে ভোটার লিস্টিতে নাম আছে কিনা ছুটছে, কিন্তু আল্লাহর খাতায় আমাদের নাম উঠেছে কি বাবা বলুন? শবে বরাতের দিন আল্লাহর দরবার আমাদের দোয়া কি কবুল হয়েছে? একবার বলেছেন আল্লাহর কাছে? প্রতিটা মানুষ আজকের ব্যতিব্যস্ত, প্রতিটা মানুষ আজকের ছুটছে। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে যারা যাই কিছু করুক না কেন, আল্লাহ পাক কোরআন পাকে বলে দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। বান্দা গো, দুনিয়ার মানুষ যা কিছু করুক না কেন, তুমি আমার আল্লাহ বলে ডাকবে। ও বান্দা, একবার যদি আল্লাহ বলি তুমি ডাক দাও, আমি তোমার এমন আল্লাহ, এমন মালিক, তোর নাম আমি 10 বার বান্দা বলে ডেকেলে। বলুন আজকের আমরা কজন আল্লাহ বলে ডাকছি? হ্যাঁ, আল্লাহকে স্মরণ কজন করছি? আজকে যদি সেই মন মানসিকতা হতো, আমার মুহাদ্দিস সাহেব ওয়াজ করছিলেন, প্যান্ডেল ভরে যেত না? জি, কিন্তু মনে শান্তি নেই, শুধু ছুটছে বাবা। জি, তা আজকের আমি আপনাদের অনাই বিনয় করে বলছি, সেই মরা মা বাপের কথা মনে করে আমরা এই মাহফিলে গায়ে গায়ে বসে যাই, আপনাদের লাভ হবে, লস হবে না। জি, অনেকে চালাকি করছেন, যাব না, লস আপনার হবে, লাভ হবে। জি, আল্লাহর নবী যেদিন গোসল করছিলেন বাবা মদিনা শরীফের জমিনে, আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা নিজে স্বামীর গোসল দিচ্ছে। আমার নবী যখন গোসল করছিলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঝরঝর করে কাঁদছিলেন, চোখের পানিগুলো টস টস করে পড়ছিল, চোখের পানিগুলো টস টস করে ফেলছিল। আমার দিনের নবী, রহমতের নবী আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের মুখের দিকে তাকে বলেছিলেন, ও বিবি রে, তুমি এমন করে কাঁদো কেন? তোমার চোখের পানি পড়ছে কেন? কি ব্যাপার? আজকের গোসল দিতে তোমার কষ্ট হচ্ছে? আমার নবী পাক দেখে বললেন, আমার রাসূল পাক দেখে বললেন, ও বিবি বলো তোমার কি কষ্ট হচ্ছে? আমার দিনের নবী বলার পরে আম্মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, নবী গো, না না, আমার কোনো কষ্ট নেই, আমার কোনো কষ্ট হচ্ছে না, বরঞ্চ আমার আনন্দ, আমি নিজে হাতে বিশ্ব নবীর গোসল দিয়ে দিচ্ছি। একটু জোরে বলা গেল না? জি, নিজে হাতে আমার কপাল, আমি গোসল দিতে পারছি। আল্লাহর নবী, রহমতের নবী আমার বাবা ডেকে বলছে, বিবি তার তুমি কাঁদছো কেন? বিবি বলেছিলেন, নবীজি গো, আজকের আমি এই জন্য কাঁদছি, আজকের আপনার গায়ে আমি কালো কালো দাগ দেখতে পাচ্ছি কেন? নবী গো, আমার বড় কষ্ট হচ্ছে,
যে নবী হচ্ছে নূরের নবী, যে নবী রহমতের নবী, জীবনে কোনোদিন মশা মাছি বসেনি, সাপ বিছে কামড়ায়নি, ওই নবীর গায়ে কালা কালো দাগ। ভাইরা বাবাজি কি বলবো, আমার দয়ার নবী আমাদের মা জননী তথা বিবির গলাখানা জড়িয়ে ঝরঝর করে কেঁদে বলেছিলেন, ও বিবি, যে কালো কালো দাগগুলো দেখতে পাচ্ছ, আমি নবী যেদিন তায়েববাসীর কাছে এই কোরআন আর কলেমা নিয়ে গিয়েছিলাম, ওরা যে পাথর কাকর মেরেছিল সেই দাগগুলা কোনো লুকায়নি। আমার সোনার নবীর কি মার মেরেছিল বাবা, যে আমার রহমতের নবীর গায়ের থেকে রক্ত ঝরঝর করে পড়েছিল। একটু ভাবলেন না তো? হ্যাঁ, একটু চিন্তা করলেন না তো? জি, আজকের সেই নবীর মাহফিল আসতে মন চাচ্ছে না বাবা। কি হবে আজকের আমাদের কপাল, সেই মাহফিলে একটু বসলে আমাদের জীবনটা পরিবর্তন হয়, আমাদের জীবনটা স্বচ্ছ হয়। জি, আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব। জি, সেখানে কি জবাব দেবেন, সেখানে কি উত্তর দেবেন, একটু ভাবলেন না তো? আজকে আমি প্রত্যেক ভাইকে বলছি, সময়টা নষ্ট না করে সেই রসুলের রক্তের দিকে তাকিয়ে আমরা পবিত্র মাহফিলে গায়ে গায়ে বসে যাই। নিশ্চয়ই আমার রসুল আমাদের দিকে তাকাবেন। জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। সবাই একটু জোরে বলতে পারলেন না? জি ভাইজান, আজকের আমরা মুসলমান বলে দাবি করি, মুসলমানই তো রাখতে গেলে এইরূপ মাহফিলে আমাকে আপনাকে আসতে হবে, এইরূপ মাহফিলে আমাকে আপনাকে বসতে হবে, জীবনটা পরিবর্তন করতে হবে। তাই যত ভাই আমার এখানে বসে আছেন, একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে আল্লাহর নামের ধ্বনি দেন। সবাই মিলে একটু আল্লাহর নাম নেন, আল্লাহ খুশি হোক। নারায়ে তাকবীর। সবাই একটু জোরে নেন, একটু আওয়াজ দিয়ে নেন। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, পাইকান স্কুল মাঠে মহান ইসলামের সওয়াব। নারায়ে তাকবীর। একটু আওয়াজ দিয়ে আওয়াজে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা
ওয়ালা আলে মা আমেনার কোলে দোলে আকাশের ওই চাঁদ আজকে বুঝি পূরণ হলো সকল মনের সাথ। ও যে মোদের দিনের নবী এলো দুনিয়া, ওই নবীর নামে দরুদ পড়ে চলো মাদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকের আমি আপনাদের কাছে বলতে চাই, সেই নবীজি রক্ত ঝরানো দিন, সেই নবীর আজকের কষ্টের কলেমা আমাদের কাছ থেকে লাঞ্ছিত বঞ্চিত। তাই প্রত্যেক ভাইকে বলছি, মরণের কথা স্মরণ করে জীবনটা পরিবর্তন করে যদি আজ আমরা মাহফিলে একটু বসতে পারতাম, আমাদের জীবনটা আল্লাহ শান্তির বাগান বানিয়ে দিতেন। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আজকে যারা নবীকে চিনেছে, নবীকে যারা আপন করে নিয়েছে, নবীর প্রেমে যারা ডুব দিয়েছে, তারাই ভাগ্যবান। এই কদিন আগে আমার ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলার ছোট সাহেবজাদা ইন্তেকাল করলেন। ইন্টারনেট থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে গেছে আমার বড় হুজুর পীর কেবলার ছোট কলিজার টুকরা আর নেই। ফুরফুরা শরীফে গেলে আমার দাদা পীরের রওজা জিয়ারাত করার পরে উনি গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন। আপনি মুসাফা নাও করলে উনি হাত দুটো এগিয়ে দিতেন। আল্লাহু আকবার। সেই মানুষটা গতদিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। মানুষ হাউমাউ করে কেঁদেছে। আমার ছোট হুজুর পীর কেবলার সাহেবজাদা, আমাদের পীর ওমর সিদ্দিক হুজুর আল কুরাইশি, উনি মোনাজাত করেছেন, এমন কোন মানুষ নেই যার চোখের পানিগুলো গড়িয়ে যায়নি। জি, একটু ভাবলেন না তো? মানুষ হলে হবে, মানুষের মতো মানুষ হও। আজকের যদি হতে পারি তবে তো মূল্য পাবে, তবে তো দাম পাবে। আর যদি বলো না, যেভাবে চলছে চলবে, লাভ হবে না, লস হবে। তাই ছেলেরা আমার কাছে আবদার করেছে, আমার ইউটিউবে যে ওয়াজগুলো চলে আপনারা শোনেন, সাততলা জাহাজের ওয়াজ, বাচ্চাদের বড় দাবি। 1985 সালে এই ওয়াজটা আমি করেছিলাম। আজকাল না, জি, প্রায় 40-41 বছর আগে এই ওয়াজ আমি করেছিলাম। বহু মানুষ শুনেছেন, অনেকে চোখের পানিও ফেলেছেন। ছেলেদের আবদার, সেই ওয়াজটা একটুখানি আমার করতে হবে আজকের। সেই পুরনো দিনের ওয়াজ আপনাদের সামনে আমি একটু তুলবো, কিন্তু সামনে যা লোকজন এত বেশি, জি, আমি বলবো কি করে তাই চিন্তা করছি।
আল্লাহু আকবার। ছেলেরা তো আবদার করেছে ওদের আশা আমি পুরো করবো ইনশাআল্লাহ, কিন্তু যদি একটু দলবদ্ধ হয়ে সবাই আসে, সামনে একটু বসে, মনটা তৃপ্তি হয়, বলতে ভালো লাগে। আমি যে ওয়াজটা করেছিলাম আপনার ইউটিউবে দেখেছেন, হাজার হাজার মানুষ সামনে ছিল। জি, সেই সময় 85 সালের কথা বলছি। জি, আল্লাহু আকবার। আজকের আমরা মিলাদে আসতে আমাদের মন চাচ্ছে না কেন বাবা বলো? তাই আজকের অনাই বিনয় করে বলছি, মাহফিলে চলে আসেন, লাভ হবে। আল্লাহর হাজিরা প্লেনে করে এখনো হজ পাকে যায়। এখান থেকে 40 বছর আগে আল্লাহর হাজিরা বাবা পানির জাহাজে করে আমার রসুল পাকের দরবারে যেতে। ভাইরা গো, 1-2 দিন না বাবা 3 থেকে 4 মাস লেগে যেত হজ পাকে। আর এখন প্লেনে করে আল্লাহর হাজিরা হজে যায় মাত্র 7 ঘন্টা, জেদ্দায় পৌঁছে দেয়। কিন্তু সেদিন চোখে দেখেছিলেন যারা বয়স্ক হাজি আছে, বোম্বাই থেকে জাহাজ ছাড়লে 14 দিন লেগে যেত। পানির জাহাজে করে হজে যায় বাবা, 2টো জাহাজ আপার হজ পাকে নিয়ে যেত। একটা নাম ছিল নূরজাহান আর একটা ছিল আকবরী জাহাজ। আল্লাহ আমার চোখে দেখিয়েছিলেন, আমি পানির জাহাজ চোখে দেখেছি বাবা। কারণ আমার হাড়োয়ার থেকে অনেক হাজি হজে যাবেন বাবা, বোম্বাই মুসাফির খানায় হাজিরা ওখানে থাকতো বাবা। ভাইরা বাবাজিরা 15 দিন 20 দিন ওই মুসাফির খানায় থাকতো হাজিরা। তারপরে পানি জাহাজে করে আল্লাহ নবীর দরবারে যেতেন। সেই সময় আমি যে হাজির তুলে দিয়েছিলাম বাবা, পানি জাহাজে ভাড়া ছিল মাত্র 3100 টাকা। কত কম! আল্লাহর হাজিরা বোম্বাইতে পৌঁছে গেল। 7 তলা জাহাজ বোম্বাই থেকে ছাড়বে বাবা, 2-3টি স্পিরিট বোট আপার হাজিদের নিয়ে ওই আপার পানি জাহাজে পৌঁছে দেয়। আল্লাহর হাজিরা আনন্দে, আল্লাহর হাজিরা মনের সুখে তারা নবীর দরবারে যেতে লাগে। এইবারে পানির জাহাজে 7 তলায় উঠে গেল। কিছু দূর জাহাজ ছেড়ে যেতে না যেতে জাহাজের ক্যাপ্টেন চিৎকার করে বলছে, হাজি ভাই কাঁদো, ও হাজি ভাই কাঁদো। কেন, কি ব্যাপার? বলে জাহাজের তলা ফেটে গেছে, গল গল করে পানি উঠছে। যত হাজি ছিল বাবা সব জানে ডুবে যাব, মরে যাব, আর বাঁচবো না, দুনিয়াতে চলে যাব, বিদায় নেব। কিন্তু অবাক বাবা, ওই জাহাজের ভিতরে একজন আল্লাহর বান্দি মহিলা কচি বাচ্চা কোলে করে আমার রসুল পাকের দরবারে যাচ্ছে। সবাই কাঁদে, ডুবে যাব, মরে যাব। কিন্তু মা জননী জনম দুঃখিনী, বাচ্চা নিয়ে কাঁদছে। আল্লাহ, আজকের আমি মা, এই বাচ্চার মৃত্যু আমি কি করে চোখে দেখব? সবাই কাঁদে নিজের জন্যে, আর মা জননী
বাচ্চার জন্য কাঁদছে। আল্লাহ, আমি বাচ্চার মৃত্যু কি করে দেখব? বলতে না বলতে 3 তালা ডুবে গেল, আর বাকি আছে 4 তালা। সবাই উপরে উঠে যাচ্ছে, সবাই জানে ডুবে যাব, মরে যাব। মা জননী বাচ্চা কোলে করে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ, আমার আল্লাহ গো, বাচ্চার আগে আমার মৃত্যু দিও। আল্লাহ, বাচ্চার আগে আমি মার মৃত্যু দিও। আমার কোলে বাচ্চা মরলে আমি মা কি করে সহ্য করব? আমি জনম দুঃখিনী মা সহ্য করতে পারবো না। মা সন্তানের ব্যথায় ব্যথিত, মা সন্তানের জন্য কাতর। ছেলেরা, সেই মার আজকে আমরা ভাত দেই নে, সেই মায়ের সঙ্গে আজকের কত খারাপ ব্যবহার করি। করবেন না। পৃথিবীতে একমাত্র মা বাপ হচ্ছে তোমার আপন, এছাড়া আপন বলে পৃথিবীতে তোমার কেউ নেই। সেই মার বাপ, ওদের চোখের পানি ফেলাবেন না, ওদের কষ্ট দেবেন না, ওদের মুখের দিকে তাকাবেন। যখন যেটা চায় ওদের হাতে দেবেন। ওরা যদি 2টো হাত তুলে আপনার জন্য দোয়া করে, মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে যায়। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? হ্যাঁ, পৃথিবীর কোন ওলি, পৃথিবীর কোন পীর মা বাপের দোয়া আটকাতে পারবে না, সরাসরি চলে যায়। ভাইরা, বাবাজিরা, ও পাইকানের মুসলমানেরা, সবাই কাঁদে ডুবে যাব, সবাই কাঁদে অতল সাগরে তলিয়ে যাব। মা জননী জনম দুঃখিনী মা কচি বাচ্চা কোলে করে টুকটুক করে ছাদে চলে যায়। 7 তালা জাহাজ অতল সাগরে তলিয়ে গেল। মা ছাদে ছিল একটা তক্তা, এই মা কচি বাচ্চা কোলে করে তক্তায় যখন বসে গেল, 7 তালা অতল সাগরে তলিয়ে গেল। মা আর বাচ্চাকে আল্লাহ আমার বাঁচিয়ে দেয়। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। বাঁচাবার মালিক কে? কথা বলেন না কেন? একমাত্র ক্ষমতা কার হাতে? জোরে বলুন, আল্লাহর হাতে। আল্লাহ পারে না? পারে না? জোরে বলেন, পারে না? পারে না? আল্লাহর ক্ষমতা অসীম, সবই পারে বাবা। জি, আল্লাহর কি শান। এইবারে মা কচি বাচ্চা কোলে করে দরিয়ার মাঝখানে ভাসছে, কোনো কুল কিনারে নেই বাবা। আল্লাহর কি শান। মা জনম দুঃখিনী তাকিয়ে দেখে একটা যুবক জোয়ান ছেলে বাবা তক্তালি এগিয়ে আসছে। মা হাত দুখানা তুলে বলছে,